কাজে আসবে, পরকালে মুক্তি পাবো। এরপরে আয়াতে সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আহারে আপনার আমার অবস্থা কেমন হবে একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 179 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ নারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। চক্ষু দিয়ে দেখেছে, আল্লাহর কালাম দেখে নাই, কান দিয়ে শুনেছে, আল্লাহর কথা শুনে নাই, আর সব শুনেছে সব দেখেছে, এই অন্তর দিয়ে আল্লাহর দ্বীনকে বোঝার চেষ্টা করে নাই, এদের অধিকাংশ জিন ইনসান জাহান্নামী হবে। ঠিক কিনা ঠিক? আমার আল্লাহ বলেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চেহারা নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হবে। কেমনে নিকৃষ্ট হবে? কোরআনে কারীম খুলে দেখেন 30 নম্বর পারা হিফজুল কোরআন 2 নম্বর পৃষ্ঠা সূরা নাবা 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, চতুষ্পদ জন্তুদের মাঝে বিচার কায়েম করে দিবেন। কোন কুকুরটা আরেকটা কুকুরের সাথে জুলুম করেছে, আল্লাহ বিচার মিটমাট করে দিবেন। কোন গরুটা কোন গরুর সাথে অন্যায় করেছে, বিচার মিটমাট করে দিবেন। বলবেন কোন তুরাবা, মাটির সাথে মিশে যাবে। জাহান্নামীরা দেখে বলবে আল্লাহ আজকে যদি গরু হতাম তাহলে তো মাটির সাথে মিশায়া দিতাম। জাহান্নামে কেমনে যাব, জাহান্নামের আগুনে কেমনে পড়ব? জাহান্নামীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ আজকে যদি গরু হতাম তাহলে তুমি জাহান্নামে যেতে হতো না, মাটির সাথে মিশে যেতাম। এই জন্য আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুগুলোর জন্য জান্নাত নয় জাহান্নাম নয়, কিন্তু আপনি আমি অপরাধী হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাব। আমার ভাইরা ওই দিন কি হবে একটু চিন্তা করে দেখেন। ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক 22 নম্বর আয়াত সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন শয়তান বলবে আল্লাহর ওয়াদা সত্য। যেই শয়তানের অনুসরণে মদ পান করি, যে শয়তানের অনুসরণে জেনা করি, যে শয়তানের অনুসরণে মিথ্যা কথা বলি, যে শয়তানের অনুসরণে জনগণের টাকা মেরে খাই, যে শয়তানের অনুসরণ করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করি, শয়তান ওই দিন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম আজকে তার খেলাফ করলাম। কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন। মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাকে নামাজে মুয়াজ্জিন ডেকেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি কেন সালাতে যাও নাই, কেন নামাজে গেলা না? আমি তোমার শুধুমাত্র বলছি নামাজে যাইস না, খেলতে যাও, তুমি চলে গিয়েছো। আমি তোমাকে মদের বারে ডেকেছি, তুমি চলে গিয়েছো। মা কানা লি আলাইকুম মিন সুলতান সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াত। শয়তান বলবে আমার তো কোনো কর্তৃত্ব তোমার উপরে ছিল না যে আমি তোমাকে বাধ্য করেছি, আমি শুধু বলেছি তুমি চলে গিয়েছো। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি, আমি শুধু বলেছি মদ খাও, তুমি খেয়েছো, পান করেছো, তুমি অন্যায় করেছো, অথচ আমার কোনো কর্তৃত্ব তোমার উপর ছিল না। আজকে ভাগার কোনো জায়গা আল্লাহর বিচারের কাঠগড়ায় জায়গা থাকে না। কত নেতাদেরকে দেখলাম বক্তব্য দিল, ভাগে না, কথা কোন ঠিক কিনা বেটি? আল্লাহ বলেন মালানা মিন মাহিস 21 নম্বর আয়াতের শেষাংশ সূরা ইব্রাহিমের 17 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআন 13 নম্বর পারা। আজকে ভাগার কোনো জায়গা থাকবে না, কথা কোন ঠিক কিনা বেটি? আল্লাহর বিচারের দিন কোথায় ভাগবে? দুনিয়ার অবস্থা এমন ভাগতে চায় না, তাও ভাগে, কথা কোন না কেন ঠিক কিনা বেটি? আবার কতজন ফখরুল সাহেবের বাড়িতেও যেতে চায়, কথা কোন ঠিক কিনা বেটি? আবার কেউ কয় পালায় না। আমার ভাইরা আমি ওইটা বলতেছি না, বোঝাচ্ছি দুনিয়াতে পালাতে না চাইলেও পালায়, পালাতে চাইলেও পালাতে পারে, কিন্তু যেদিন চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে পালানোর দ্বারগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বেটি? সূরা তাহরিম খুলে দেখেন 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়াতে নেতারে টাকা দিলে অনেক কাজ হয়, প্রশাসনকে দিলে অনেক কাজ হয়, এটা হয় সেটা হয়। কিয়ামতের দিন কোনো কিছু কাউকে টাকা পয়সা দিয়া ক্ষমতা দেখায় আর পার হওয়ার আর করার মতো সুযোগ আছে নাকি? যখন আছে নাকি? যারা একমাত্র রবের সাথে সম্পর্ক গড়বে আল্লাহ তাদেরকে ভিআইপি বানায়া আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন, ঠিক কিনা বেঠি? এজন্য ভাইরা আমার, কোরআন শিখি, কোরআন শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বেঠি? জোরে বলেন। কোরআনে কারিমে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখার কথা যেরকম বলেছেন, নবী হাদিসে বলেছেন। ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ঠিক কিনা বেঠি? কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন যে শিখে তাম পৃথিবীর মাঝে তার চেয়ে সেরা আল্লাহর কোনো বান্দা বান্দি আর হতেই পারে না। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে কোরআন শিখে আর শেখায় তাম দুনিয়ায় তার চেয়ে সেরা মানুষ আর কেউ হতে, জোরে বলেন, পারে? এই জন্য সন্তানকে কোরআন শেখাবো তো, কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? দেখেন, আল্লাহ তাআলা পৃথিবীর অনেক দেশ ঘুরিয়েছেন। এখানে নাম বললে অনেকক্ষণ লাগবে, বলার দরকার নেই, বোঝার জন্য বলতেছি। রিসেন্টলি পৃথিবীর 4টা উন্নত দেশে গেছে, লন্ডনে, স্কটল্যান্ডে, কানাডাতে, আমেরিকাতে আল্লাহ নিয়েছেন। বিশ্বাস করেন, আমার কাছে দেখেছি মদিনার চেয়ে শান্তির কোনো জায়গা আমার কাছে লাগে না। আপনারা একটু যায়েন, দেখেন, তাহলে বুঝবেন। মদিনাকেই মনে হয়েছে সবচেয়ে পৃথিবীর শান্তির জায়গা। আমেরিকাতে দীর্ঘদিন ছিলাম, তো দেখি আজকে এই বাড়ির সামনে অনেক গাড়ি, কালকে ওই বাড়ির সামনে অনেক গাড়ি, পরশু ওই বাড়ির সামনে অনেক গাড়ি। বোঝার জন্য বলতেছি, রোড ব্লক হয়ে যাচ্ছে। তাদের সিস্টেম আছে, কবে কোন দিন কোন পাশে রাস্তার পার্কিং করতে পারবেন ওটা লেখা থাকে। শনি রবি সোম রাস্তার এই পাশে পার্কিং পারবেন, আবার মঙ্গল বুধ বৃহস্পতি ওই পাশে পার্কিং করতে হবে, কারণ তারা নিয়ম করে দিয়েছে। ময়লার ডাস্টবিনগুলো, বাস্কেটগুলো, এগুলো বড় বড় রাস্তার পাশে আপনাকে প্রত্যেক বাড়িওয়ালাকে রেখে দিতে হয়, বুঝলেন না? নোংরা করার কোনো সুযোগ নেই। এত সিস্টেমের মাঝেও যখন অনেক গাড়ি ঘোড়া থাকতো, অস্বাভাবিক লাগতো। তো আমি অনেককে জিজ্ঞেস করতাম, ভাই এত এত গাড়ি কেন, কি হয়েছে? কয়, ভাই বুঝেন না, ওদের তো ছেলে একদিকে, বাপ আর একদিকে, মা আর একদিকে, জামাই একদিকে, বউ আর একদিকে। এই জন্য ওদের বিভিন্ন ডে লাগে, ফাদার্স ডে, মাদার্স ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, লাভ ডে, কিস ডে, বুঝলেন না? এগুলো আরো কত ডে যে আছে, ডে এর 14 গোষ্ঠী উদ্ধার করেছে। তো জিজ্ঞেস করলাম, এত ডে কেন? বলে সব তো বিক্ষিপ্ত, ছেলে বড় হয়ে আরেক দিক, মেয়ে বড় হয়ে আরেক দিক। বউ যদি আলাদা বাসা নিয়ে চলে যায়, কারো বাবার ক্ষমতা নাই তারে বাসায় আনার জন্য, বুঝেন না? এই ডে দিয়েছে যাতে করে বাবা মা ভাই বোনদের সাথে মাঝে মাঝে সাক্ষাৎ হয়। আরে বাবা আক্ষেপ করতে থাকে, আমার ছেলেটারে আমি দেখতেছি না, মা আক্ষেপ করে মেয়েটাকে দেখতেছে না। বলে, হুজুর ওদের তো ছেলে মেয়ের জন্য মায়া নাই। কে বলেছে মায়া নাই? আমি একটা উদাহরণ দিলে শুধু বুঝবেন। টেসলা ইলেকট্রিক কার যারা বানিয়েছে পৃথিবীতে সেরা প্রতিষ্ঠানগুলোর একটা, এখন তো চায়না অনেক বানাচ্ছে, অন্যান্য দেশও বানাচ্ছে, আর আমাদের দেশ তো আরো আগায়। কথা কোন ঠিক কিনা বেঠিক? অটো, বুঝলেন না? অটো রিক্সা। ইলন মাস্ক তার একটা ছেলে ছিল, জেন্ডার চেঞ্জ করে মেয়ে হয়ে গেছে ইলন মাস্কের। সে তখন থেকে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আন্দোলনে নেমে গেছে, যে আমার ছেলেটা লেলে পেলে এত বড় করলাম, ও মেয়ে হয়ে গেল, এটা কি মানা যায়?
আমাদের দেশের শিক্ষা সিলেবাসেও এই ট্রান্সজেন্ডার ঢোকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শরীফরে শরীফা বানাইতেছে, রহিমারে রহিম বানাইতেছে, কত পেরেশানি। আচ্ছা, যারা এগুলা বানাইছে, যারা এগুলা লিখেছে, ওরা কি জেন্ডার পাল্টাইছে? কথা বলেন। তাহলে এগুলা লিখছে কেন? যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ধ্বংস যজ্ঞে পরিণত করা যায়, প্রজন্ম যেন নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। দেখেন, ইলন মাস্ক এই প্রতিবাদ করার জন্য যে তার ছেলেটা জেন্ডার চেঞ্জ করে মেয়ে হয়ে গেছে, এই জন্য সে প্রকাশ্যে রাজনীতিতে আসছে, ট্রাম্পের সাথে রাজনীতি জড়িত হয়েছে। আমি তখন আমেরিকাতে ছিলাম, তাদের বিভিন্ন সেমিনার, প্রোগ্রাম, রাজনৈতিক সভা এগুলা দেখেছি, আমার নিজের চোখে দেখেছি। তারপর দেখেন, সে একটা মিডিয়া কিনেছে, এক্স, যার পূর্বের নাম টুইটার, পৃথিবীর শক্তিশালী একটা সোশ্যাল প্ল্যাটফর্ম সে কিনেছে, যেন এদের বিরুদ্ধে সে আন্দোলন করতে পারে। ট্রাম্প আসার পরেই বলে দিছে নারী আর পুরুষ ছাড়া কোনো জেন্ডার নাই। দেখেন তার মিশন। আমরা অনেকে বলি ট্রাম্পকে পাগল, আপনাদের কথা নাইলে বাদ দিলাম, যেমনই হোক। এ যদি বোঝে যে এগুলা দিলে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়, যেই দেশের 90% মানুষ মুসলমান এবং আমাদের ধর্মীয় ভাবে এটা অভিশপ্ত, আল্লাহ লানত করেন এমন সমস্ত অভিশপ্ত কর্মকাণ্ড মুসলমানের শিক্ষা সিলেবাসে অংশ থাকতে পারে না। এগুলো কারা করে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। কোরআন যে শিখে এবং শিখায়, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এজন্য ভাইরা আমার, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি, আল্লাহকে দেখায় দেয়, বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ শিখবো, শেখাবো। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই। দারুল উলুম নোয়াখালী মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। হিফজ, নুরানি, নাজেরা, ইফতা যে যে বিভাগ থেকে সম্পন্ন করেছেন, তার অধ্যয়নকে, অধ্যাপনাকে আল্লাহ তাআলা তাকে কবুল করুন। জোরে বলি আমিন। দিনের বড় বড় দায়ী এবং সমাজের সেবক হিসেবে কবুল মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠানের সমস্ত জরুরত আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে পুরা করুন। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين, দারুল উলুম নোয়াখালী মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, আসাতিজায়ে কেরামকে তুমি কবুল করে নাও।